এই ভিডিওটা দেখে এক ইন্ডিয়ান জানোয়ারের বাচ্চা কি বলে শুনুন, তারপরে কিছু কথা বলি। তোরা তো সীমা অতিক্রম করে যাচ্ছিস। আগে তোরা যে জানোয়ার, সেই জানোয়ার কি করে প্রমাণ হয়? এই সমস্ত বাচ্চা কাচ্চা গুলো করা আলবাল দেখে কিন্তু প্রমাণ হয়। আগে আমাদের দেশের বিএসএফ বাস নিয়ে দাওয়া করেছিস, আরে ও যদি ঘুরে দাঁড়াতো তোরা বাসে থাকতিস। ওই যে শুনলাম, মানে কিছুদিন আগে শুনেছিলাম তোদের ওই বাংলাদেশের দুটো মালের পোঙায় গুলি মারিছিল না? এই গুলির ধার জানিস? এই গুলির ধার কিন্তু বের করতে বাধ্য করিস না। এসব বাস ফাস দিয়ে যে ব্যবহারটা তোরা দেখাচ্ছিস, এগুলো করিস না। আমি আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টকে একটা রিকোয়েস্ট করতে চাই, আর কত সহ্য করবো আমরা, কত সহ্য করবো? দেওয়ালে তো পিঠ ঠিক আছে স্যার, প্লিজ অনেক হয়েছে, ভিসাটা পুরো বন্ধ করে দেন, সমস্ত রকমের সুযোগ সুবিধা বন্ধ করে দেন। আর যদি এগুলো করতেই থাকেন, আমরা ভারতবাসী হয়ে কিন্তু আপনাদের বিরোধিতা করবো। কোনো রকম সাহায্য নয়, জাস্ট বয়কটটা শুরু করুন। আরে দাদা, তুই হয়তো ভুলে গেছিস 2001 সালের কথা। সামান্য 8টা বিজিবির সাথে তোরা পারিস নাই, আর বড় বড় কথা বলিস। আরে তুই ভালো করে খোঁজ নিয়ে দেখ, কয়টা লাশ নিয়ে ফিরছিলি বড়াইবাড়ি যুদ্ধ থেকে। আর তোরা ভয় দেখাস বিএসএফ এর। আরে তোরা তো হচ্ছে গোমূত্র খাওয়া বাহিনী। তোরা কিভাবে পারবি? তোরা কখনো বাংলাদেশের সাথে পারবি না। আর তুই জানোয়ার কাদের বলিস? একবার ভালো করে ভেবে দেখ তো, যে জানোয়ার কারা। তোরা যদি গরুকে গোমাতা মানিস, তোর মাথা মানিস, তাহলে তো সেদিক দিয়ে ধরতে গেলে কারা জানোয়ার হচ্ছে ভেবে দেখ একবার। আর তোরা তো জারুর সন্তান, কারণ তোদের গো মাতা আছে, গো বাবা নাই। একটু ব্রেনটা ভালো করে খেলাই, তারপরে কথা বলতে আসিস। বর্ডারে কোনো হত্যা চলবে না। আমাদের সরকার পাস নাই যে আগের মতো করবে। তোদের পায়ের তলে থাকবো। বাংলাদেশিরা কখনো কারো কাছে মাথা নিচু করে না। আর বয়কটের কথা বলিস, বয়কট তো কারা করছে? সর্বপ্রথম বাংলাদেশিরাই তোদের বয়কট করছে। আর আমাদের দেশের সার্বভৌমত্বের উপর যদি এক চুল পরিমাণ আঁচড় পড়ে, তা আমাদের দেশবাসী, আমরা এবং আমাদের বিজিবি কখনো ছেড়ে দেবে না। ভালো করে কথাটা মনে রাখিস।